বনলতায় আপনাদের স্বাগত। স্যাফোডিলা, সবেদা, সফেদা, চিকুফল যাই বলি না কেন, প্রথমেই বলে রাখি যে এটির উৎপত্তি কিন্তু আমাদের দেশে নয়। এই অত্যন্ত সুস্বাদু মিষ্টি ফলের গাছটি কিন্তু মেক্সিকো ও মধ্য আমেরিকা থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর বিশেষ করে আমাদের দেশের জলবায়ুর সঙ্গে বেশ ভালোভাবেই ফিট হয়ে গেছে। এখন বেশ কিছু ভ্যারাইটি যেমন থাই সবেদা, ল্যাংচা সবেদা, ক্রিকেট বল সবেদার মতো ভ্যারাইটিগুলো মাটির পাশাপাশি ছাদে বা উঠানে টবে বেশ ভালোই ফল দিচ্ছে। আর সরাসরি যদি মাটিতে বসানো হয় তাহলে মোটামুটি যে কোনো মাটিতেই ভালোভাবে ফল দিয়ে থাকে। যাক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টবে বসানোর জন্য মাটি তৈরি এবং প্রতিস্থাপন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার এই গাছটি হলো থাই প্রজাতির একটি গাছ, যেটি আমি মাত্র 70 টাকা দিয়ে কিনেছি। বড় আর বেশি ফল ধরা গাছ নিলে দামটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর কিনে আনার পর আমার বাগানের বাকি গাছগুলোর সঙ্গে এটাকে 15 দিন মতো রেখে তারপর এটার করব প্রতিস্থাপন। নার্সারি থেকে এইরকম ফলের গাছগুলো বা পার্মানেন্ট যে গাছগুলো হয় সেগুলো এনে কমপক্ষে 7 দিন নতুন পরিবেশের সঙ্গে অভ্যস্ত করে নেওয়া দরকার। এতে রিপোর্টিং শকটা অনেক কম হয়। আমি কিন্তু এটির ফাইনাল রিপোর্টিং করছি না, যেটি অন্তত 1.5 থেকে 2 বছর পর গাছের বৃদ্ধি দেখে একটা হাফ ড্রাম বা ডাবায় করব। এখনের মতো আমি একটি 12 ইঞ্চি চটের প্যাকেটে এটিকে বসিয়ে দেবো। দেখে নি মাটি কিভাবে তৈরি করছি। 70% গার্ডেন সয়েল অর্থাৎ একদম বাগানের মাটি, 20% জৈব যে কোনো সার, তার সঙ্গে বাকি যে 10% পড়ে থাকছে সেটা নিমখোল, হাড়ের গুঁড়ো এবং অল্প পরিমাণে অনুখাদ্য, আর তার সঙ্গে জাস্ট একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে আমরা এই মাটিটা তৈরি করব। ফাঙ্গিসাইড হিসেবে আপনারা জৈব ফাঙ্গিসাইড যদি ইউজ করেন সেক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে আপনারা ট্রাইকোডার্মা কিন্তু ইউজ করতে পারেন। এই সবেদা গাছ কিন্তু যে কোনো মাটিতেই বেশ ভালো হয়। আমি যে জিনিসগুলি বললাম সেগুলো বেশিরভাগ গাছের পটিংয়ের জন্যই কিন্তু প্রযোজ্য। তবে যদি এই জিনিসগুলো সংগ্রহ বা এর মধ্যে কোনো একটি জিনিস যদি আপনারা না পান, সেক্ষেত্রে যা পাবেন তাই দিয়েই চারা প্রতিস্থাপন করে দিন। এমনকি শুধু বাগানের মাটি দিয়েও এটি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। সবেদা গাছের জন্য টবের মাটি যে বিশাল পরিমাণে হালকা বা ড্রেনেজ সিস্টেম যে বিশাল ভালো করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যে কোনো গাছের জন্যই তবে এই ওয়েল ড্রেনেজ মিডিয়া কিন্তু ভালো। এবার আমি যে উপাদানগুলো নিয়েছি সেগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে সবেদা গাছের জন্য একটি ভালো পটিং মিডিয়া। আমি এই সবেদা গাছের চারাটিকে প্রথমবারের জন্য একটা 12 ইঞ্চি চটের প্যাকেটে প্রতিস্থাপন করব। এরকম চটের প্যাকেটে বসালে ড্রেনেজ হোল বা বালি দিয়ে নিচে ড্রেনেজ সিস্টেম বানানোর কোনো প্রয়োজন হয় না। তবে আপনারা যদি টবে বসান সেক্ষেত্রে টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু আপনাদের বানাতে হবে। টবের ড্রেনেজ হোল ও প্রথম লেয়ারটি অবশ্যই বালি দিয়ে তৈরি করে নেবেন। এরপর মাটির এইরকম একটা লেয়ার তৈরি করবেন। সেই লেয়ারটা তৈরি হয়ে গেলে আপনাদের এবার গাছটিকে বসিয়ে দিতে হবে। সাধারণত নার্সারিতে এই গাছগুলো, বিশেষ করে এরকম যদি ছোট গাছ হয়, এগুলো কিন্তু ছোট এরকম কালো পিপি প্যাকেটে বিক্রি হয়। সেক্ষেত্রে পিপি প্যাকেটটিকে সাবধানে ছাড়াবেন, দেখবেন যেন মোটা শেকড় যেন ছিঁড়ে না যায়। তবে ধারের শেকড় যদি দুটো একটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে সমস্যা নেই। তবে আপনারা চাইলে এই রকমভাবে গাছের গোড়ার মাটিগুলো একটু ছাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যেমন নার্সারির পুরনো মাটি একটু কমে যাবে, তেমনি গাছের শেকড়গুলো কিন্তু একটু ইজি হয়ে যাবে নতুন মাটিতে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তবে অতিরিক্ত মাটি ছাড়াতে গিয়ে যেন গাছের মেন শিকড় ছিঁড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন। আর যদি এটা না করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা কিন্তু থাকে না। পিপি প্যাকেট থেকে বের করার পর গাছটিকে টবের মাঝ বরাবর সোজা করে বসিয়ে ধার বরাবর প্রস্তুত করা মাটি দিয়ে কিন্তু ভরাট করে দিতে হবে। এবার একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা হলো যে বছরের কোন সময়ে সবেদা গাছ প্রতিস্থাপনের জন্য আদর্শ। এক কথায় বলতে গেলে বছরের যে কোনো সময়। যে কোনো ফলের গাছ বছরের যে কোনো সময় কিন্তু বসানো যায়। তবে ফেব্রুয়ারি বা মার্চে যদি আমরা সবেদা গাছ তথা অন্যান্য ফলের গাছ বসাই সেক্ষেত্রে একটু বেটার। এই সময় যেমন শীতের শেষে আস্তে আস্তে বাতাসে আর্দ্রতার ফেরা শুরু হয়, তেমনি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় রুটগুলিও ডেভেলপ হওয়ার সময় পায়। তবে বর্ষাকালে কিন্তু ফলের গাছের চারা ভালো পাওয়া যায়। সবেদা গাছ বসানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা টবে সবেদা গাছ বসাবেন তখন কিন্তু টবের একদম কিনারা বরাবর মাটি দিয়ে কিন্তু ভর্তি করে দেবেন না। এই সবেদা গাছে কিন্তু মাঝে মাঝেই আপনাদের খাবার প্রয়োগ করতে হবে।
যেহেতু সবেদা একটা ফলের গাছ, সেক্ষেত্রে গাছে সময়ে সময়ে খাবার প্রয়োগ করাটা কিন্তু খুব দরকার। সেই জন্যে টবে একটু জায়গা ছেড়ে রাখতে হবে। মোটামুটি 12 ইঞ্চির একটা টবে উপর থেকে 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা আপনারা কিন্তু ছেড়ে রাখবেন। সবেদা চারা টবে বসানোর পর টবের মাটি কিন্তু পুরোপুরিভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আমি কিন্তু এই কাজটা পরের দিন সকালে করে থাকি। 1 লিটার জলের জন্য 1 চামচ হিউমিক অ্যাসিড দিয়ে প্রয়োজন মতো জল বানিয়ে পুরোপুরি টবের মাটি ভিজিয়ে দিই। প্রথমবার জল ততক্ষণ দিতে হবে যতক্ষণ না টবের নিচে দিয়ে জল ড্রেন আউট হচ্ছে। এই হিউমিক অ্যাসিডের জল প্রয়োগ গাছের শেকড়কে নতুন মাটির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দ্রুত সাহায্য করে। এই প্রসেসটি যে কোনো নতুন গাছের প্রতিস্থাপন ও পুরনো গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এই ছিল সবেদা গাছের প্রতিস্থাপনের সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বনলতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।